শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো এখন দিনটাকে শুরু করা যাক। আর দেখো চারিপাশে পাখি ডাকছে আর ওই যে পাশের বাড়ির মুরগি ডাকছে। তো এখন যাব রান্নাঘরে, রান্না করতে হবে। তা দেখি মা কি সবজি কাটছে, রান্নাঘরে যাওয়া যাক। তো আমার সকালে উঠেই আগে কাজ হচ্ছে রান্না করা, যেহেতু কাজে যায় তো সকালে আগে রান্নাটা আগে দরকার। তা আমি কিন্তু সকালে উঠেই আগে রান্না করি আর রাত্রে সমস্ত কাজ কমপ্লিট করে রাখি। আর যেদিনকে না রাখতে পারি সেদিনকে সকাল সকাল আরও সকালে উঠে কাজগুলো কমপ্লিট করে নিই। তা এখন দেখি মা কি সবজি কাটছে। এদিকে দেখো মা সবজি কাটতে বসে গেছে। সকালে উঠেই মাকে কিন্তু সবজি কাটতে হয়, তাই তো মা? হ্যাঁ, আমি তো কাটছি। আর যেহেতু আমাদের রান্নাটা সকালে খুব দরকার, ইমার্জেন্সি, তার জন্য কিন্তু সকালে সমস্ত কাজ ফেলে রেখে আমরা কিন্তু সবজি কাটি, রান্না করি। এগুলোই হচ্ছে আমাদের আগের কাজ। তো এখানে আছে ডাটা, এই যে ডাটা রান্না হবে। আর এখানে আছে কলার মোচা কাটা, তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা রান্না করব। আর এখানে আছে চাল, চালটাকে আমি এখন ধুতে নিয়ে যাব। আর ওই যে আছে কুমড়ো শাকের পাতা, এটা কিন্তু বাটা করব। সকালে কি মশার বাবা, মশা কামড়াচ্ছে। চাল দিতে বসে আমার মশা কামড়ে ফেলেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে কলাগুলো আমি বলেছিলাম পেকে পেকে গেছে। এটা দেখো সত্যি কলাগুলো পেকে পেকে গেছে। এই কলাগুলো কিন্তু আমরা খেতেই পারিনি, পেকেই গেল। এটা কাঁচা খেতেই পারলাম না, পেকেই গেছে। এটা গাছের থেকেই মানে বেশি হয়ে গেছিলো, তো আর খাওয়া যায়নি। আর দেখো পাশের বাড়ির মুরগি ডাকছে। আর এই যে একটা জিনিস, এই দেখো এটা হচ্ছে ডালের বড়ি। তো আমরা কিন্তু ডালের বড়ি দেইনি, এটা পাশের বাড়ির একটা ননদ দিয়েছিল। তো ওরা আমাদেরকে দিয়ে গেছে খাওয়ার জন্য সবাইকে, যে তোমরা একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো এই ডালের বড়িগুলো ওরা দিয়েছে। তো আমি এখান থেকে অল্প কিছু দেবো আজকে তরকারির ভিতরে, দেখবো যে কেমন লাগে খেতে। তার জন্য বের করলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে মাছটা কিন্তু আমার ভাজাই আছে, এখন ফটাফট রান্নাটা করে নিই। এই দেখো ডাটার তরকারি, কলার মোচার ঘন্ট রান্না করব। তো প্রথমে আমি একটু জিরে ভেজে উঠিয়ে রাখবো, অল্প একটু জিরে ভেজে আগে উঠিয়ে রাখবো। এটা পরে ডেকে দেবো। এতে কিছু জিরে আমি উপরের দিকে সরিয়ে রাখেছিলাম, এগুলোকে দিয়ে দেবো। সম্বারা ওটাই হয়ে যাবে, বেশি করে দিয়েছিলাম। আর এখন দেবো মাছের মাথা আর কাঁচা লঙ্কা। আগে মাথাটা দিয়ে দেবো, এটা দেবো কাঁচা লঙ্কা। আর এখন মোচাটাকে দিয়ে দেবো। এদিকে দেখো আমি রান্না করছি আর বাবা এই যে ট্যাঙ্কিতে জল ভরছে, আর মা এই যে বোতল কলস এগুলো ভরছে। আর আমি তো রান্না করছি, আসতে পারছি না। তো আমি রান্না করছি বলে জল ভরতে যেতে পারলাম না, তো মা বোতল ভরছে আর বাবা দেখো জল ভরছে ট্যাঙ্কিতে। তো আমাদের বাড়িতে পাইপলাইন করা নেই ওইখানে, তো ওটাই আমাদের ট্যাঙ্কি। তো ওইভাবেই জল ভরতে হয়। জল ভরতে গেলে অসুবিধা, একজন ধরে রাখতে হয় আর একজন বোতল ভরতে হয়, কলস এগুলো ভরতে হয়। তো আমি রান্না করছি বলে মা কিন্তু ভরে নিল।
আর রান্না কিন্তু আমার এখনো হয়নি, এখনো দুটো বাকি। তো এই দেখো মোচার ঘন্ট কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এখানে দিয়েছিলাম জিরে বাটা আর পিটেলি দিয়ে নামিয়ে দিয়েছি। আর সোমবার তো যেটা দিয়েছি তোমরা তো দেখেছো। এই যে এখানে আমি কালো জিরে ভেজে উঠিয়ে রেখেছি, আর রসুন, কাঁচা লঙ্কা, আর এইটুকু কিন্তু জিরে যেটা ঘন্টর ভিতরে দিয়েছিলাম সেখান থেকে আমি অল্প একটু রেখে দিয়েছিলাম। তো এগুলো ভাজা করে উঠিয়ে রেখেছি শিলে। আর এইদিকে দেখো শাক এই যে ভাজা করছি, যে কুমড়োর পাতাটা এটা বাটা করব, তো এটা আগে ভাজা করে নিচ্ছি। তো এখন বাটা করব, এটা হয়ে গেছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে বাটা করব। তো এখন এটাকে বাটা করছি। সবকিছু আগে বাটা হয়ে গেছে, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আগে বেটে ভালো করে ফিনিশ করে নিয়েছি। তো এখন শাকটা দিয়ে তারপরে বাটাটা করছি। এই যে দেখো বাটা কিন্তু হয়ে গেছে, আর একদম ফিনিশিং হয়ে গেছে বাটতে বাটতে। এটা ভালো করেই বাটতে হয়, পুরো ফিনিশিং করে, তাহলে খেতে টেস্ট আসে। আর যাদের মিক্সার আছে তাদের তো কোনো ব্যাপারই না, মিক্সারে করে নিতে পারবে। তবে শিলে বাটলে কিন্তু টেস্ট আলাদা আসে, আর বাটাটা ভালো ফিনিশিং হয়। কোথা থেকে নিয়ে আসলে ফুল মা? এমনি পাখি বাড়ির থেকে। আজকে অনেক ফুল ফুটেছে, মানে 50টি। আচ্ছা, এগুলো নিয়ে এসো। আর এইটা নিয়ে আসে মানে ফুল। মাছ এই দেখো আম কত বড় হয়ে গেছে, আর বেশি পড়ে যাচ্ছে, সব আম না পড়ে যাচ্ছে। তো দেখো আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু পড়ে যাচ্ছে। আর জুই আর ঈশা দেখো কি করছে। তো বন্ধুরা দেখো আমাদের কাছে আম বড় হয়ে গেছে, তা আমরা কিন্তু এখন একটা পেড়ে খাবো, মাখা করব। টক দেখো কত বড়, টক জমের টক। ওই যে পড়েছে, ছোট একটা পড়েছে। তো দেখো এই যে আমাদের আম পাড়া হয়ে গেছে, দেখো কত বড়। কি দেখাবো, লবণ দিয়ে? হ্যাঁ, আর যদি যদি ঘরে রান্নাঘর আছে, বড় মা রান্না করছে, চচ্চড়ি বানাবে। আমি চচ্চড়িও হেবি সুন্দর লাগে। চল আমরা এখন কেটে খাই লবণ দিয়ে। এদিকে দেখো মা বসে আছে, আর এরা আম পেড়ে নিয়ে যাচ্ছে, কেটে খাবে। জুই আর ঈশা আম মাখা খাবে। এই দেখো মেজদি রান্না করছে। কি রান্না করছো? আম চচ্চড়ি আর আর ঘ্যাট করব, আর সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, সবজি। এই ডাটা দিয়ে মানে ঘ্যাট রান্না করবে। ডাটা দিবা? ডাটা ঘ্যাটে যাবে, ডালের বড়ি যাবে। আর এখানে জুই আর ঈশা দেখো যে আমরা শাক ছাড়াচ্ছি, এটা কিন্তু থানকনি শাক। কোন জায়গা থেকে নিয়েছি? হ্যাঁ, মাঠের থেকে। মা দেখো পান খেতে বসে গেছে, যে সুবরি ছাড়াচ্ছে। আর এই যে দেখো মা কিন্তু পান খায়। এই যে মার সব জিনিস এই যে।
আর বড়মশার দুটো জামা আর দুটো প্যান্ট রেখে গেছিলো, সেইগুলোকে এখন কাচ্ছি। আর ঈশার কিছু জামা, এখনো কিন্তু স্নান করিনি, এগুলো কাঁচা হয়ে গেলে আমি স্নান করে ফেলবো। আর ক্যামেরাটা কে ধরে রেখেছে জানো? ক্যামেরাটা ধরে রেখেছে ঈশা। সিমেন্ট লাগাই নিয়ে আসে, বাড়ি সে কাচতে গেলে তো আমার কষ্ট হয়ে যায়, সব সিমেন্ট। তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন আসলাম ভাত খেতে রান্নাঘরে। এদিকে যে মা ভাত খাচ্ছে, এদিকে বাবা খাচ্ছে, আর এখন আমি খাবো। তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে রান্নাঘর পোছা লাগিয়ে উঠলাম। তো রাত্রিবেলা কিন্তু কোনো রান্না বান্না কিছুই নেই, কারণ পাশের বাড়ি থেকে নেমন্তন্ন করে গেছে মৎস্য বাড়ি, তো সেখানে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।